আজ থেকে প্রায় ২০০ বছর আগে সময়টা ছিল ১৮২৫ সালের কাছাকাছি। আরব উপদ্বীপ তখনও সৌদি আরব নামে পরিচিত নয়। সেটি ছিল মরুভূমি, পাহাড় ও ছোট ছোট গোত্রের এক জটিল ভূখণ্ড, যেখানে ইসলামী আদর্শ ও রাজনৈতিক সংঘর্ষ পাশাপাশি চলছিল। ১৮ শতকের শেষ দিকে এবং ১৯ শতকের শুরুতে এই ভূমিতে শুরু হয় এক নতুন অধ্যায়, প্রথম সৌদি রাষ্ট্রের বা ফার্স্ট সৌদি স্টেটের উত্থান। ১৭৪৪ সালে ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ও ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব একত্রে ইসলামী সংস্কার আন্দোলন শুরু করেন। তাদের লক্ষ্য ছিল ইসলামকে শুদ্ধ রূপে ফিরিয়ে আনা এবং গোত্রভিত্তিক বিভাজন দূর করা। এই আন্দোলন থেকে জন্ম নেয় দিরিয়াহ আমিরাত, যা আজকের সৌদি আরবের প্রথম রাষ্ট্র হিসেবে পরিচিত। দিরিয়াহ, রিয়াদের কাছের একটি ছোট্ট ওয়েসিস নগরী, তখন হয়ে ওঠে শক্তির কেন্দ্র। ইমাম আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ নেতৃত্ব দেন ইসলামী ঐক্য আন্দোলনে। ১৮০০ সালের দিকে এই সৌদি রাষ্ট্রের প্রভাব পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে। নাজদ, রিয়াদ, কাতিফ, এমনকি মক্কা মদিনার দিকেও প্রভাব বিস্তার করে তারা। তবে এই উত্থান টিকেছিল বেশি দিন নয়, কারণ অটোমান সাম্রাজ্য এই অঞ্চলের কর্তৃত্ব ধরে রাখতে চাচ্ছিল। ১৮১১ সালে মিশরের গভর্নর মুহাম্মদ আলী পাশা অটোমান সুলতানের আদেশে আরব ভূমিতে সেনা পাঠান। তার পুত্র তুর্কি পাশা ও পরে ইব্রাহিম পাশা বিশাল বাহিনী নিয়ে দিরিয়াহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। বছরের পর বছর যুদ্ধ চলে, মরুভূমির উত্তাপের মধ্যে এক ভয়ঙ্কর সংঘর্ষ। অবশেষে ১৮১৮ সালে দিরিয়াহ পতন হয়। প্রথম সৌদি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, এর অনেক নেতা শহীদ হন বা নির্বাসনে চলে যান। তবুও এই পরাজয় ছিল না শেষ, বরং এটি ছিল এক নতুন শুরুর ইঙ্গিত। প্রথম রাষ্ট্র ধ্বংসের প্রায় ৭ বছর পর ১৮২৪ সালে ইমাম তুর্কি ইবনে আবদুল্লাহ পুনরায় রিয়াদে ফিরে আসেন এবং দ্বিতীয় সৌদি রাষ্ট্র বা সেকেন্ড সৌদি স্টেট প্রতিষ্ঠা করেন। তিনি রিয়াদকে রাজধানী বানান এবং ইসলামী শাসনের পুনর্জাগরণ ঘটান। এই সময় থেকে শুরু হয় আধুনিক সৌদি রাজনীতির ভিত্তি নির্মাণ। এই দ্বিতীয় সৌদি রাষ্ট্রের সময় আরব সমাজে শৃঙ্খলা ফিরে আসে। ধর্মীয় শিক্ষা, বাণিজ্য ও মরুভূমির পথগুলোর নিরাপত্তা বৃদ্ধি পায়। তবে পরিবারভিত্তিক দ্বন্দ্ব, গোত্রীয় লড়াই এবং বাইরের হুমকি তখনও বিদ্যমান ছিল। এই সময়কালে ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতি আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। আরবার মানুষ তখনও উটের কাফেলায় বাণিজ্য করত, মরুভূমির রাত কাটত তারার নিচে। কিন্তু তাদের মনে ছিল এক স্বপ্ন, একটি ঐক্যবদ্ধ আরব ভূমি যেখানে থাকবে ন্যায় ও ইসলামী শাসন। এইভাবে ২০০ বছর আগে যে বীজ বপন করা হয়েছিল, সেটি একদিন গাছ হয়ে ওঠে আধুনিক সৌদি আরব হিসেবে। ইমামদের সেই সংগ্রাম, ধর্মীয় সংস্কার আন্দোলন ও মরুভূমির সেই ইতিহাস আজও সৌদি আরবের জাতিগত গৌরবের প্রতীক। রিয়াদের দিরিয়া আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে। সৌদি আরবের ইতিহাস কেবল রাজনীতি নয়, এটি বিশ্বাস, ঐক্য ও আত্মত্যাগের ইতিহাস। ২০০ বছর আগে শুরু হওয়া সেই যাত্রাই আজকের শক্তিশালী সৌদি আরবের জন্ম দিয়েছে।